আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি স্টোরি নিয়ে হাজির হলাম। তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে স্টোরি, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কেননা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে স্টোরি লিখতে হয়, পরীক্ষায় তোমাদের স্টোরি আসে 10 মার্কের জন্য। তোমাদের স্টোরির কিছু অংশ দেওয়া থাকে, ওই অংশটুকু পড়ে তোমাদের বুঝতে হয় স্টোরির নাম কি। এই ধারাবাহিকতা আমি একটি স্টোরি তোমাদের জন্য রেডি করেছি, এখন এটি তোমাদের পড়ে শোনাবো এবং এটি তোমরা ভালোভাবে ভিডিওটি দেখে শিখে নিবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি, গল্পের শুরুটুকু পড়ো অ্যান্ড কমপ্লিট ইট, এবং ইহা সম্পন্ন করো ইন ইউর ওন ওয়ে, তোমার নিজ উপায়ে। গিফট এ টাইটেল, একটি টাইটেল দাও। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ হিয়ার অ্যান্ড এ টর্টয়েস, একদা এক সময়ে একটি জঙ্গলে একটি কচ্ছপ এবং একটি খরগোশ বাস করত। দ্য হিয়ার ওয়াজ ভেরি স্পিডি ইন এ মুভমেন্ট অ্যান্ড ওয়াজ অলওয়েজ প্রাউড অফ হিজ স্পিডি, খরগোশটি ছিল খুবই দ্রুত গতিসম্পন্ন এবং সে তার এই গতির জন্য গর্ববোধ করত। দ্য টর্টয়েস ওয়াজ ভেরি স্লো, টর্টয়েস ছিল খুবই ধীর, বিকজ কারণ ইট হ্যাজ এ হেভি শেল অন ইটস ব্যাক, তার পিঠের উপর একটি ভারী শেল ছিল। ইট লেগস আর শর্ট, তার পাও ছিল কি ছোট। এতটুকু পড়ার পর তোমাদের বুঝতে হবে এটার নাম স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। যেহেতু আমরা এতটুকু পড়েছি, এরপর থেকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। এতটুকু পড়া শেষ আমাদের। সো তাই, ইট ক্যান নট মুভ অ্যাজ ফাস্ট অ্যাজ হিয়ার, তাই সে খরগোশের মতো দ্রুত চলাফেরা করতে পারে না। দ্য হিয়ার অলওয়েজ টেস্ট দ্য টর্টয়েস ফর হিজ স্লো স্পিড, দ্য হিয়ার খরগোশ সবসময় কচ্ছপকে বিরক্ত করত তার ধীর গতির জন্য। দ্য হিয়ার অলওয়েজ One day, while the hare cut a joke at the tortoise for its slow speed, একদিন কচ্ছপকে তার ধীরগতির জন্য একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল। দ্য লেটার কিছুক্ষণ পর চ্যালেঞ্জড দ্য হিয়ার অ্যান্ড এগ্রিড টু রান এ রেস, কিছুক্ষণ পর কচ্ছপ চ্যালেঞ্জটি গ্রহণ করলো। At this the hare much amused, খরগোশটি খুবই উত্তেজিত হইল। সো হি সেড, সে বলছে, গুড, ভালো, লেট আস ফিক্স এ ডেট, চলো আমরা একটি দিন ঠিক করি ফর দ্য রেস, প্রতিযোগিতার জন্য। দে ফিক্সড এ ডেট, তারা একটি দিন ঠিক করলো। অল দ্য অ্যানিমেলস কেম, সব প্রাণী এসেছে। টু সি দ্য রেস, প্রতিযোগিতা দেখার জন্য। দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হিয়ার কেম টু দ্য স্টার্টিং পয়েন্ট, খরগোশ এবং কচ্ছপ প্রতিযোগিতার জায়গায় এসেছে। দ্য রেস স্টার্ট, প্রতিযোগিতা শুরু হলো। দ্য হিয়ার বিগেন টু রান ভেরি ফাস্ট, খরগোশ খুব দ্রুত দৌড়াতে শুরু করলো। হি র্যান এ কিলোমিটার, সে 1 কিলোমিটার চলে গেল। কয়েক মিনিটের মধ্যে সে 1 কিলোমিটার চলে গেল। সুন হি ফাউন্ড দ্য টর্টয়েস ফার বিহাইন্ড হিম, সে পিছনে ফিরে দেখতেছে কচ্ছপ অনেক পিছনে। হি বিকেম শিওর, সে নিশ্চিত হয়ে গেল অফ সাকসেস, তার সাফল্য, সে প্রতিযোগিতাটি জিতবে। দেন হি স্টপ, সে থেমে গেল। হি সেড, সে বলতেছে, টু হিমসেলফ, নিজে বলতেছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ গোয়িং ফাস্ট, সো ফাস্ট, এত তাড়াতাড়ি গিয়ে কী লাভ। পারহ্যাপস দ্য টর্টয়েস হ্যাজ কভার অনলি এ ফিউ ইয়ার্ড বাই দিস টাইম, এই সময়ে কচ্ছপটি কয়েক মিটার এসেছে। সো I can very well have a good sleep before he comes up, সে আসার আগে আমি একটি ভালো করে ঘুম দিই। So saying the hare slept on the way, খরগোশটি ঘুমিয়ে পড়ল। In the meantime, এবং এই সময় the tortoise moved on and on, কচ্ছপ হাঁটতে লাগলো। He did not stop anywhere, সে কোথাও থামলো না। When, যখন he came near the hare, যখন সে খরগোশের নিকটে আসলো, he saw the hare laying fast asleep, সে দেখলো খরগোশ ঘুমিয়ে রইল।
হি স্মাইল্ড, সে হাসলো, অ্যান্ড কুইকলি পাস্ট বাই হিম, তার পাশ দিয়ে চলে গেল নীরবে। হোয়েন দ্য হিয়ার ওয়েক আপ, যখন খরগোশটি জেগে উঠল। ইট স দ্যাট, ইহা দেখল, দ্য টর্টয়েস ফিনিশ দ্য লাইন, কচ্ছপ লাইনটি অতিক্রম করলো। ফাইনালি দ্য টর্টয়েস উন দিস রেস, পরিশেষে কচ্ছপই প্রতিযোগিতাটি শিখে নিল। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এবং নিচে তোমাদের জন্য বাংলা অর্থ সহ দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।